নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ আমার হাতে একটি বই আছে। বইটির নাম হচ্ছে সৎসঙ্গের কয়েকটি সার কথা। এই বইটির থেকে 10টি বাণী বা নীতি আমি আজ আপনাদের পড়ে শোনাচ্ছি। শুনতে থাকুন ভিডিও। আশা করি ভিডিওটি ভাল লাগবে। সবাই একটু মন দিয়ে ভিডিওটা শুনুন। প্রথম যে বাণী রয়েছে তা হলো, মনুষ্য জীবনের সময়কে অমূল্য এবং ক্ষণিক মনে করে তা সর্বোত্তম কাজে ব্যয় করা উচিত। এক মুহূর্ত বৃথা নষ্ট করা উচিত নয়। 2 নম্বর, যদি কোনো কারণবশত কখনো কোনো মুহূর্ত অবগত, চিন্তিত, ব্যতীত চলে যায়, তবে তার জন্য পুত্রশোকের চেয়েও তীব্র অনুতাপ করা উচিত, যাতে ভবিষ্যতে এমন ভুল আর না হয়। 3 নম্বর, যার সময় বৃথা নষ্ট হয়, সময়ের মূল্যই সে বোঝেনি। 4 নম্বর, মানুষের কখনো নিষ্কর্মা হয়ে থাকা উচিত নয়, সদা সর্বদা সর্বোত্তম কাজ করে যাওয়া উচিত। 5 নম্বর, মনের দ্বারা ভগবানের চিন্তন, বাণীর দ্বারা ভগবানের নাম জপ, শরীর দ্বারা সকলকে নারায়ণ জ্ঞানে নিঃস্বার্থ সেবা, এই হলো সর্বোত্তম কাজ। 6 নম্বর, কথা বলার সময় সত্য, প্রিয়, যতটুকু প্রয়োজন এবং হিতযুক্ত শাস্ত্রসম্মত বাক্য বলা উচিত। 7 নম্বর, নিজের দোষ শুনে মনে আনন্দ পাওয়া উচিত। 8 নম্বর, যদি কেউ আমার দোষ প্রমাণিত করে, তাহলে সেক্ষেত্রে যথাসম্মত সাফাই না দেওয়া উচিত, কেননা সাফাই দিলে দোষসমূহ পরিপক্ক হয় এবং যে দোষ দেখিয়ে দেয় তার চিত্তে ভবিষ্যতের জন্য অন্তরায়ের সৃষ্টি হয়। এর ফলে আমরা নির্দোষ হতে পারি না। 9 নম্বর, যদি নির্দোষ হই তবে দোষের কথা শুনেও মৌন থাকা উচিত, এতে আমার কোনো ক্ষতি হবে না, এবং যদি দোষ থাকে তাহলে তা সংশোধন করে নেওয়া উচিত। 10 নম্বর, যে দোষ দেখিয়ে দেয় তাকে গুরুতুল্য শ্রদ্ধা করা উচিত, যাতে ভবিষ্যতেও দোষ বলতে তার উৎসাহ বজায় থাকে। আজ আমি 10টি বাণী আপনাদের পড়ে শোনালাম গীতা প্রেসের গ্রন্থটির থেকে, সৎসঙ্গের কয়েকটি সার কথা থেকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন তা অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন, তাতে আমি একটু অনুপ্রাণিত হই, কারণ ভারতবর্ষের কোন কোন প্রান্ত থেকে মানুষ আমার ভিডিও দেখে তা জানার বাসনা থাকে। তো আমার হাতে এই 10-12টি বই আছে গীতা প্রেসের, সবই স্বল্প মূল্যের ছোট পকেট সাইজ বই। এই বইগুলো থেকে বিভিন্ন বিষয় আমি পড়ে আপনাদের শোনাবো। এছাড়া সাহিত্য, শিল্পকলা, চিত্রশিল্পের বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে। ভারতবর্ষের বিভিন্ন মুনি ঋষিদের বাণী কথা নিয়ে আলোচনা করি। এই নিয়েই চলছে বাংলার বইঘর ইউটিউব চ্যানেল। আস্তে আস্তে বড় হয়ে উঠছে। আশা করি ভবিষ্যতে আরও অনেক কাজের সাথে যুক্ত হব, কাজ আপনাদের সামনে তুলে ধরার সুযোগ পাবো। সবাই ভালো থাকবেন। নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। নমস্কার, আমি উত্তীয় সেন।